আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধু কোনো খাবার হালাল আর কোনটি হারাম তাই নির্ধারণ করেনি, বরং খাবারের শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও মানবিক রুচির দিকেও গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ মানুষের জন্য পবিত্র ও উত্তম খাদ্যকে বৈধ করেছেন এবং অপবিত্র জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজে অনেক সময় হালাল পশুর সব অংশ খাওয়া নিয়ে বিভ্রান্তি দেখা যায়। অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ খেতে অপছন্দ করতেন এবং কিছু অংশ স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে কুরবানির সময় এ বিষয়গুলো আবারও অনেকে জানতে চান। শুরুতেই বলা হয়, হালাল প্রাণীর রক্ত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র কুরআনের সূরা আল মায়েদাতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত এবং শুকরের মাংস। অতএব কুরবানির পশু হোক কিংবা অন্য কোনো হালাল প্রাণী হোক, প্রবাহিত রক্ত খাওয়া সর্বসম্মতভাবে হারাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল প্রাণীর কিছু অংশ খাওয়া অপছন্দ করতেন। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, তাবাই হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন। তা হল প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নরপশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ। অন্য হাদিসে এসেছে, রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় অংশগুলো থেকে বিরত থাকাই উত্তম ও তাকওয়ার পরিচায়ক। হাদিসের আলোকে হালাল পশুর যেসব অংশ খাওয়া অপছন্দনীয় তা হল প্রবাহিত রক্ত, অগুকোষ, চামড়া ও গোশতের মাঝখানে সৃষ্ট জমাট, মাংসগ্রন্থি, মূত্রথলি, পিত্ত, নর ও মাদা, পশুর গুপ্তাঙ্গ। ইসলামী শরীয়তে এসব অংশ খাওয়া থেকে বিরত থাকাকে উত্তম ও শোভন মনে করা হয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও এটি মানুষকে পরিচ্ছন্নতা, পবিত্রতা ও উত্তম রুচির শিক্ষা দেয়। তাই শুধু হালাল হওয়াই যথেষ্ট নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেওয়া একজন মুমিনের দায়িত্ব। বিশেষ করে কুরবানির মৌসুমে পশু জবাই ও মাংস বণ্টনের সময় এসব মাসালা জানা থাকলে সুন্নত সম্মত জীবনযাপনের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব।